আপনার বস যদি আপনাকে হারাম কোনো আদেশ দেয়, আল্লাহ বলছেন ফাইন তানাজাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল। সুন্দর করে নিজেকে সরিয়ে নিয়ে আসতে হবে, এড়িয়ে চলতে হবে। ভালো আচরণ, নম্রতা দিয়ে কর্মীদেরকে কাছে আনানো যায়, তাহলে তারা আপনার কথা শুনবে। যারা ম্যানেজার তারা সাবঅর্ডিনেট, তাদের সাথে ন্যায় নীতি এবং ইহসান করবে। আল্লাহ রাব্বুল আলামিন হলেন উত্তম পরিকল্পনাকারী। সুতরাং পরিকল্পনা, প্ল্যানিং, দ্য পার্ট অফ ম্যানেজমেন্ট কামস ফ্রম দ্য হলি কোরআন। ইসলামের আলোকে ম্যানেজমেন্ট বা হালাল ম্যানেজমেন্ট, এই কনসেপ্টটা কি? আল্লাহ রাব্বুল আলামিন শুধু মানবকে সৃষ্টিই করেননি, তার যা যা দরকার সেটা পরিকল্পনা করে সেখানে ফিট করে দিয়েছেন। শুধু কি তাই, কেমন করে চলবে তার একটা ম্যানুয়ালও আল্লাহ দিয়েছেন। কোরআন, নেমে যাও এবং আমার পক্ষ থেকে হেদায়েতও আসবে। সুতরাং আমাদের কিন্তু একটা ম্যানুয়াল লাগবে, সার্ভিসের বিধিমালা। সেটা গভর্নমেন্ট, নন গভর্নমেন্ট সব প্রতিষ্ঠানেই কিন্তু থাকে। দ্যাট ইজ দ্য পার্ট অফ প্ল্যানিং। কেমন করে আমরা হিউম্যান রিসোর্সকে ম্যানেজ করব, এভরিথিং ইজ ডিজাইনড ইন দ্য প্ল্যানিং। মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। প্ল্যানিং ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য ফিউচার। ডিসিশন, অর্ডার, কমান্ডমেন্ট, প্ল্যানিং সবকিছুই কিন্তু কোরআনে আছে। প্রত্যেক জুম্মার দিনে আপনারা একটা কথা শোনেন,